আদি ছবি আঁকতে খুব ভালোবাসে। সবাই যখন মাঠে খেলা করে, ও তখন একটা গাছের নিচে বসে নিজের মতো এক মনে ছবি আঁকে। একদিন তার মনে এলো এক দাড়িওয়ালা বড় চশমা পরা মজার ভূতের ছবি, নাম দিল ভূত দাদু। সেদিন বাড়ি গিয়ে সন্ধেবেলায় পড়াশোনা শেষ করে সে খাতায় আঁকতে থাকলো, এঁকে ফেললো তার কল্পনার সেই ভূত দাদু। কিন্তু আঁকাটা সম্পূর্ণ করার পরেই আদি দেখলো চোখের সামনে ভূত দাদু খাতার উপরে ভেসে উঠেছে। তাকে বলছে, চুপচাপ বসে থাকিস কেন? চল না চাঁদের দেশে এই রাত্রিরে ঘুরে আসি। তারপরে আদির দিকে হাত বাড়িয়ে দিল। খাতার মধ্যে হঠাৎ করে আদিকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। চারপাশে তখন প্রচন্ড আলো। তারপরে আদি হঠাৎ আবিষ্কার করলো সত্যিই তারা চাঁদের দেশে চলে এসেছে। ভূতদাদু আর আদি তারপরে খুব মজা করে দৌড়াদৌড়ি করে খেলতে থাকে। কখনো তারা ছুঁতে চায়, কখনো ছোট পাহাড়ে উঠে পড়ে, দৌড়ে ভীষণ মজা পেতে থাকে। আদি ছুটছে আর ভূতদাদু পিছনে পিছনে তেলে আসছে আর হাসছে হা 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 করে। আদির মনটা কেমন করে ওঠে। সে এক জায়গায় বসে পড়ে। সে বলে, মা বাবা কোথায়? আমি বাড়ি ফিরবো কি করে? ভূতদাদু কেবল হো 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 করে হাসতে থাকে। আদি ভীষণ ভয় পেয়ে যায়। চাঁদের আলোয় ভূতদাদুর সাদা দাড়ি উঠতে থাকে বাতাসে। চারপাশ ভীষণ আলো হয়ে যায়। তুই আবার ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়েছিলিস? কি যে করি তোকে নিয়ে। মায়ের ডাকে ঘুম ভাঙে আদির। ও শুয়ে আছে খাতার উপরে, নতুন পাতায় আঁকা। চাঁদের পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা ভূতদাদু হাত নাড়ছে ওর দিকে। আদি ভাবে, ভূতদাদি কি সত্যিই তাহলে কোনো ভূত, নাকি সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? কিন্তু ছবিটা তাহলে এভাবে কে আঁকলো?